তার দুইটা পায়ের একটা পাও নাই, হাতের উপরে ভর করে করে কাবার চারদিক দিয়া করে তাওয়াফ করে আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলে চিল্লায়। আমি ভিডিও দেখে বলি দয়ার মালিক, অর্থ দিয়েছ কিন্তু তুমি তাকে দুইটা পা দাও নাই, পা দিয়ে হাইটা হাইটা তোমার কাবা জিয়ারত করতে পারে না, হাতের উপরে ভর করে করে জিয়ারত করে বলল আমার এত সুন্দর দুইটা পা দান করছ, জীবনে একবার হলো তোমার কাবা ঘুরে ঘুরে হাইটা হাইটা জিয়ারত করে তৌফিক দিও। জোরে জোরে কথা আমিন। আমার ভাইয়েরা বাবারা, ইউটিউব সাক্ষী, যুবকটা নামাজ ছেড়ে দেয় নাই, দুইটা হাতের একটা হাত নাই। ওযু করার জন্য মসজিদ ওযুখানায় গেল। আমরা ওযুখানায় গিয়া প্রথমে দুইটা হাত এই কবজি পর্যন্ত ধুই, এরপরে মুখে পানি দেই, নাকে পানি দেই, চেহারাটা ধুই, এরপরে হাত ধুই। কথা বলেন ঠিক কিনা? যুবকের তো হাত নাই, যুবকের কবজি পর্যন্ত ধোয়ার কোন সুযোগটাই নাই, যুবকের হাত নাই, সেজন্য যুবকটা পা দিয়া কোষ করে মুখে পানি দেয়। ও যুবক ভাই, তোমার দুইটা পায়ে ধরে ভাই ভিডিওটা দেখবা। যুবকটা দুইটা পা দিয়ে মুখে পানি দেয়, দুইটা পা দিয়ে নাকে পানি দেয়, পা দিয়ে চেহারাটা মোছে। এই যুবক, তুমি তোমার সুন্দর দুইটা হাত দিয়া মুখমণ্ডল ধৌত করার পর ওযু করে নামাজ আদায় করো না রে যুবক ভাই। আর ওই যুবকটা দুইটা পা দিয়া চেহারাটা মোছে। ভিডিওটা দেখলে আবার খুলে যাবে, আল্লাহর কাছে কান্দি আর কই মালিক, কিয়ামতের ময়দানে যদি ওই যুবকটা আমার পাশে আইনা দাঁড় করে বলে রুহুল আমিন সাইফি রে, তোরে আমি আল্লাহ এত সুন্দর দুইটা হাত দিয়েছি, আমার নিয়ামতের কি শুকরিয়া আদায় করছো? আবার ভয় লাগে, আবার বড় ভয় লাগে। আমি রুহুল আমিন সাইফি দুইটা হাতের নিয়ামতের শুকরিয়া আদায়ের জবাব দিয়ে জান্নাত পাবো না ভাই। ও যুবক ভাই গো, এবার যুবকটা পা দিয়ে চেহারাটা ধোয়ার পর যুবকের তো হাত নাই, ধুইব কি? এই পর্যন্ত কাটা। এরপর যুবকটায় বাম পা দিয়েই যায় লাগায় একটু মুসাদে, যুবকটায় ডান পা দিয়ে বাম পাতে এখানে লাগায় একটু মুসাদে। যুবকের তো হাত নাই, মাথা মাসে করবে কেমনে? যুবকটা পা দিয়া মাথা নোয়া মাথা মাসে করে পাও ধোয়। যুবকটা মসজিদে গিয়ে আল্লাহু আকবার হাত জাগাইতে পারে না, এই হালকা একটু এখান থেকে গোস্ত একটু আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়। ভিডিওটা দেখে আমি কান্দি আর কই মালিক, এত সুন্দর নিয়ামত দিছ, কিয়ামতের ময়দানে নিয়ামতের হিসাব চাইও না, হিসাব চাইলে রুহুল আমিন সাইফি জবাব দিতে পারবো না। ও যুবক ভাই, তোমার পায়ে ধরি ভাই, খবরদার, হায়াত থাকতে আর জীবনে কোনোদিন নামাজ আদায় করা যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারক বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দার কাফের দুই ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, ঠিক কিনা বলেন? যে নামাজ পড়ে না